মঙ্গলবার 12ই মে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো জনপ্রিয় কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর। তবে আগামী 23 মে পর্যন্ত চলবে এই অনুষ্ঠানটি। এবারের আসরে নিজের স্টাইল এবং উপস্থিতি দিয়ে প্রথম দিন থেকেই আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে যাওয়ার আগে কিছু সুন্দর দৃশ্যে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেখানে তাকে দেখা গিয়েছে দৃষ্টিনন্দন প্যাস্টেল শেডের একটি গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ার সঙ্গে তার এই লুক যেন তৈরি করেছে আলাদা এক সৌন্দর্য। ছবিগুলোতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টের গাউনে ধরা দিয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। হালকা মেকআপ এবং ছিমছাম হেয়ার স্টাইলে তাকে দেখা যাচ্ছিল বেশ স্নিগ্ধ এবং আভিজাত্যপূর্ণ। ভক্তদের মনে এই প্রশ্ন উঠেছে, আলিয়ার এই ড্রেস অসাধারণভাবে তৈরি হয়েছে। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানের দিনই আলিয়া রেড কার্পেটে হাজির হয়েছিলেন একটি হালকা গোলাপি ব্লাশ পিঙ্ক রঙের স্ট্র্যাপলেস গাউনে, যেখানেও দারুণ লাগছিল এই অভিনেত্রীকে। তার এই সাজের বিশেষত্ব ছিল 1950-এর দশকের অনুপ্রেরণায় তৈরি পোশাক এবং হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যা ফরাসি উপকূলের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে নিজের ড্রেসে। সিমসাম পোশাকে এবং মেকআপ, ঢেউ খেলানো চুলে আলিয়াকে অনেকটাই রূপকথার রাজকন্যার মতোই লাগছিল। রেড কার্পেটের উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আলিয়া বর্তমান সময়ের সিনেমার সাফল্য নিয়েও কথা বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন বক্স অফিসের বড় সাফল্যগুলো এখনো শুধু পুরুষকে কেন্দ্র করেই বিচার করা হয়। আলিয়া বলেন, বিশ্বজুড়ে বারবি এবং দ্য ডেভিল ওয়ার্স প্রাডার মতো সিনেমাগুলো নারীদের কারণেই বিশাল হিট হয়েছে, কিন্তু ভারতে যখন বক্স অফিস নিয়ে কথা হয় তখন বলা হয় যে সিনেমা হলের 75% দর্শকই পুরুষ। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। প্রথম দিনে আলিয়ার কোন লুকটি আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।